তবে এটা মাথায় রাখবেন, এটা আমাদের রাষ্ট্রীয় কোনো ব্যক্তি কেন্দ্রিক, রাজনৈতিক কেন্দ্রিক কোনো ক্রাইসিস না, মাথায় রাখবেন, ধৈর্য ধরবেন। এটা বৈশ্বিক ক্রাইসিস, এটা একটা বৈশ্বিক একটা সমস্যা। এটা আমাদের দেশের রাজনৈতিক কোনো ক্রাইসিস না, কাউকে দোষারোপ করে কোনো লাভ নেই। বিএনপি সরকারকেও দোষারোপ করে লাভ নাই, বিরোধী দলীয় জামাত ইসলামকেও দোষারোপ করে কোনো লাভ নাই। এটা একটা ক্রাইসিস মোমেন্ট। তবে দুর্ভাগ্য হলো একটা, যে পূর্ববর্তী যারা গভর্নমেন্ট সরকার ছিলেন, যারা সরকার ছিল, তাদের উচিত ছিল বহুমুখী পররাষ্ট্র নীতিমালা করা, কিন্তু তারা করে নাই। শুধুমাত্র এক দাদাদের উপরে নির্ভরশীল ছিল। কথা বুঝতে পারছেন? এক দেশমুখী পররাষ্ট্র নীতিমালা থাকার কারণে এই দুর্ভিক্ষগুলো তৈরি হচ্ছে। এখন আস্তে আস্তে বহুমুখী পররাষ্ট্র নীতিমালা হবে, আশা করি আমরা সুফল পাবো, এটা কারোর দোষ না। তবে আমরা চাই আগামী দিন 5 বছরে সরকার ক্ষমতায় থাকুক, তবে পার্লামেন্ট যেভাবে চলছে সুন্দরভাবে মশওয়ারা করে, এই মশওয়ারা যেন বজায় থাকে, কাউকে যেন ব্যক্তিগত আক্রমণ করা না হয়। কথা বুঝতে পেরেছেন? অনেক ভালো, আপনারা রাষ্ট্র চালান, আপনারা চালাইতে তো সমস্যা না, কিন্তু আপনারা ওই হাউসের ভিতরে যা বলবেন, হাউসের বাইরে এসেও ওর উপর অটল থাকবেন, তাহলে রাষ্ট্রে সুসময় আসবে, সুদিন আসবে, তাছাড়া আসবে না। তো প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর বয়সে দাদা হারালেন। কি হারালেন? দাদা। নিজের জীবনের পরীক্ষা শুরু হয়ে গেল। ওই সময় রাসূলকে সবাই বলতো আল আমিন। কি বলতো? আল আমিন, বিশ্বস্ত, বড় বিশ্বস্ত বন্ধু। বিশ্বাস করে মানুষের অর্থ সম্পদগুলো রাসূলের দরবারে দিয়ে যেতেন আর বলতেন, আব্দুল্লাহর বেটা, তোমার কাছে আমানত রাখলাম। বড় বিশ্বাস করত, বড় মহাব্বতের বাচ্চা ছিল। কেমন তার মান ছিল, শান ছিল, যে 2টা গোত্রের ভিতরে ঝগড়া লেগেছে হাজারে আসওয়াদ নিয়ে। হাজী সাহেব যারা গিয়েছেন হজে, আপনারা এই যে কালো পাথরের চুম্বন করেছেন, এই কালো পাথরটা নিয়ে গোত্রের ভিতরে 4টা গোত্র। কয়টা গোত্র? 4টা গোত্রের ভিতরে মারামারি বেঁধে গেল, ঝগড়া বেঁধে গেল। এই পাথর কে রাখবে? এক গোত্র বলে আমরা রাখবো, আর এক গোত্র বলে না আমরা রাখবো। এইভাবে তারা ঝগড়া বাঁধলো। রাসূলের বয়স তখন কত? 17 বছর। কত বছর? যুবক না, এখনো যুবকও হয় নাই, 17 বছর। ওই সময় প্রস্তাবনা রাখা হলো, দেখো তাহলে আমরা একটা পরামর্শে আসি। ওই যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই বলতো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আমরা নেতা নির্বাচন করে আমরা তাকে দায়িত্ব দিই যে কে কারা পাথরটা রাখবে। রাসূলের বয়স কত? রাসূলকে মহাব্বত করতো সবাই, ঠিক কিনা? সবাই ভালোবাসতো। সাদিক, সত্যবাদী, আলামিন, বিশ্বস্ত, সব মাল সামানা রাসূলের কাছে রেখে যেতেন। রাসূলুল্লাহর কাছে এসে বললেন যে তোমাকে আমরা নেতা মানি, এই পাথরটা কিভাবে হাজারে আসওয়াদটাকে প্রতিস্থাপন করা যায় কাবার প্রান্তরে, একটু পরামর্শ দাও। রাসূল বললেন ঠিক আছে আসো। সবাইকে নিয়ে গেলেন। যাওয়ার পরে বললেন বড় একটা মজবুত চামড়ার চাদর নিয়ে আসো। চামড়া কি ছেড়ে না, আগে চামড়া ছিল, চামড়ার প্রচলন ছিল, চামড়ার চাদরটা নিয়ে আসো। নিয়ে আসা হলো। রাসূল বললেন যে 4 গোত্রের 4 নেতা, এই চাদরের 4 কোণা ধরো, হাজারে আসওয়াদটা মাঝখানে রাখো। 4 গোত্রের 4 নেতা ধরে হাজারে আসওয়াদ সুন্দরভাবে স্থাপন করলো। কোনো মারামারি কিছু থাকলো? এই কৌশল কে শিখিয়ে দিলেন? কত বিশ্বাস, কত গুণাবলীর অধিকারী তিনি ছিলেন। 35 বছর বয়স। কত বছর? 35 বছর বয়স। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাসীন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাসীন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চিন্তা করতেন আকাশের দিকে তাকায়, আহারে এই আকাশটা যিনি সৃষ্টি করলেন, কেন তিনি আমাকে পাঠালেন? কারণ তখনও তো ওহী আসে নাই, আল্লাহর সাথে নবুয়ত আসে নাই, আল্লাহর সাথে তখনও কানেক্টিভিটি তৈরি হয় নাই। আবার চন্দ্রের দিকে, সূর্যের দিকে তাকিয়ে বলেন, এত বড় চন্দ্র, গ্রহ, নক্ষত্র যিনি সৃষ্টি করলেন, তিনি আমাকে কেন সৃষ্টি করলেন? চলে গেলেন নিঃসঙ্গ জীবন হেরা গুহায়।
ধ্যানে পড়ে গেলেন এটার জন্য, ধ্যানে মশগুল হয়ে গেলেন যে আল্লাহ আমারে কেন সৃষ্টি করলেন, এর কারণটা কি। একদিন, 2 দিন, 3 দিন ধ্যানে পড়ে আছেন, আর ওই যে বয়োজ্যেষ্ঠ মানুষটা প্রায় তখন তার বয়স 55 বছর। হযরতে খাদিজাতুল কুবরা কত বছর? 55 বছর। রাসূল যদি 40 বছরে নবুয়ত পায়, রাসূলের বয়স যখন 25 বছর, খাদিজার বয়স তখন 40 বছর। তার মানে রাসূল আরো 15 বছর পরে নবুয়ত পেয়েছেন, খাদিজার বয়স তখন কত? 55 বছর।